Assalamu alaikum. Hey everybody, welcome to Saddam's Spoken here. You can use this video to practice your listening, writing, reading and increasing your skill in English or spoken. Yesterday I discussed with you about present continuous tense and past continuous tense. Today I'm going to teach you future continuous tense. কন্টিনিউয়াস মানে কি বলেছিলাম আপনাদেরকে? কন্টিনিউয়াস মানে বলেন, আমি শুনতে চাই আপনাদের থেকে। শুধু দেখেই যাবেন ভিডিওগুলো, কোনো কিছু সিরিয়াসলি নেবেন না, তা তো হতে পারে না। আই এম আস্কিং ইউ সামথিং, আমি আপনাদের কিছু জিজ্ঞাসা করছি। তাহলে কন্টিনিউয়াস বলতে, আচ্ছা ঠিক আছে আমি বলছি। কন্টিনিউয়াস হলো কোনো কাজ চলমান থাকা। যেমন আমি ভিডিওটি বানাচ্ছি বর্তমান, গতদিনে কি আলোচনা করেছিলাম? আমি ভিডিওটি বানাচ্ছিলাম, একদম অতীতকালে আমার কাজটা চলছিল। কিন্তু আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি ভবিষ্যৎকালে কিছু কাজ করতেই থাকবো। সাপোজ আপনার একটি ফ্রেন্ড অথবা আপনার কোনো বান্ধবী আপনাকে বলল, এই শোন আমি ওখানে যাচ্ছি, তো গিয়ে যেন দেখি তুই ভাত খাইতে থাকবি। অর্থাৎ মানে আমি তোকে ভাত খাইতে থাকবি, আমি এটা দেখতে চাই। অর্থাৎ তুই ভাত খাইতেই থাকবি, পেট যদি ফুল একদম ফেটে যায় তাও তুই খাইতে থাকবি। আচ্ছা, এই সমস্ত কথাগুলো যদি আমরা বলতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে আসতে হবে। আর কন্টিনিউয়াস মানে আরেকটা কি শিখেছিলাম বলেন তো দেখি? ভি প্লাস আইএনজি, টিউ টিউ টিউ, ফ্যান ইজ ঘুরিং। আচ্ছা, তাহলে ভার্বের সাথে আইএনজি নিতে হবে। চলেন একটা এক্সাম্পল দিই। তাহলে প্রথমে আই দিই, যেহেতু আমি শিখাচ্ছি, তাহলে আই উইল ইনডেফিনিট টেন্স ফিউচার। কিন্তু যখনই আপনি কন্টিনিউয়াস বানাতে যাবেন, কন্টিনিউয়াসের ক্ষেত্রে আপনাকে একটা বি নিতে হবে। আই উইল বি ইটিং, মাই মিল। আমি আমার খাবার খাইতে থাকবো। আই উইল বি ইটিং মাই মিল, আমি আমার খাবার খাইতে থাকবো। এখন he will be eating his meal, she will be eating her meal, Rakib, Karim, Rahim will be eating his meal. এবার নীলা, মাফু, নীলা be eating her meal, মাফু will be eating her meal। দেখেন কত ছন্দ মিলে যাচ্ছে না এগুলা। এক্ষেত্রে একটা সহজ ব্যাপার, সেটা হচ্ছে অন্যান্য টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ওয়াজ ওয়্যার, এম ইজার নিয়ে একটা ঝামেলা ছিল না? এই ঝামেলাটা এই টেন্সে কিন্তু নেই। আপনি সরাসরি উইল বিটা ইউজ করবেন সব ক্ষেত্রে। যেহেতু ইউনিভার্সাল একটা ওয়ার্ড, এই ইউনিভার্সাল ওয়ার্ডটা আমরা সর্বক্ষেত্রে ইউজ করব। তাহলে আই উইল বি, শি উইল বি, হি উইল বি। আপনি যেখানে যান যদি শি নেন, শি উইল বি হবে। শি উইল বি ইটিং, এখানে অবশ্যই হার হবে, হার মিল। এখন আসেন রাকিব অথবা রাহিম, উইল বি সব ক্ষেত্রে কিন্তু একই হচ্ছে, এটা মজার একটা টেন্স। তাহলে আই উইল বি, শি উইল বি, রাকিব উইল বি, রাহিম উইল বি। আচ্ছা, এবার কি নিয়ে নিই বলেন? দে নেই নি কিন্তু। আচ্ছা, আমি তাহলে একটা দে নেই, দে নেব, ইউ নেব, উই নেব। সব ক্ষেত্রে সবার সাথে কি ইউজ হচ্ছে? শি উইল বি, রাকিব উইল বি, রাহিম উইল বি, দে উইল বি, ইউ উইল বি, উই উইল বি। আই উইল বি ইটিং, আমি খাইতে থাকবো। আই উইল বি প্লেয়িং। বুঝতে পারছেন কি? এই যে প্লেটা কিন্তু আসল ভার্ব, ভার্বের সাথে আইএনজি। ইট কিন্তু আসল ভার্ব, ভার্বের সাথে আইএনজি। উইল বি কন্টিনিউয়াস টেন্স ফিউচারের, এই জন্য উইল বি। শুধু উইল হয় প্রেজেন্ট, আপনার ফিউচার ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে শুধু উইল ব্যবহৃত হয়। কিন্তু যখন আপনি ফিউচার কন্টিনিউয়াস টেন্স নেবেন তখন আপনাকে উইলের সাথে একটা বি নিতে হবে। তাহলে উইল বি, আই উইল বি ইটিং, আই উইল বি প্লেয়িং, শি উইল বি ইটিং, শি উইল বি প্লেয়িং, দ্য বেবি উইল বি ইটিং, দ্য বেবি উইল বি প্লেয়িং, রাহিম উইল বি প্লেয়িং, রাহিম উইল বি ইটিং, দে উইল বি ইটিং, দে উইল বি প্লেয়িং, ইউ উইল বি ইটিং, ইউ উইল বি প্লেয়িং, উই উইল বি প্লেয়িং, উই উইল বি ইটিং। অর্থাৎ আমরা খাইতেই থাকবো, আমরা খেলতেই থাকবো। এবার হচ্ছে লাভ, আমরা একটু লাভ ভার্ব দিয়ে করি। আচ্ছা, আই উইল বি
লাভিং, আমি ভালোবাসতেই থাকবো, তুমি যতই আমাকে ঘৃণা করো, তুমি যতই আমাকে অ্যাভয়েড করো, আমি স্টিল হিয়ার ফর লাভিং ইউ, প্লিজ লাভ মি। আই উইল বি লাভিং, আমি ভালোবাসতে থাকবো, শি উইল বি লাভিং, সেও ভালোবাসতে থাকবে। তাহলে কোনো সমস্যা আছে কি? There is no problem, just আচ্ছা, the baby will be loving, Rahim will be loving, they will be loving, you will be loving, we will be loving। তাহলে চলুন এবার আমরা এই স্ট্রাকচারটা একটু দেখে নিই। স্ট্রাকচার কি? সাবজেক্ট 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 সাবজেক্ট, সর্বক্ষেত্রে সাবজেক্ট, সবার প্রথমে সাবজেক্ট দিতে হবে, যেহেতু কর্তা ছাড়া কোনো কাজ হয় না। তারপরে অক্সিলিয়ারি ভার্ব কি নিয়েছি? উইল, উইলের পরে কি আসবে? বি। কেন বি বলেন? বি কেন? বি হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস, তাই। প্লাস আর কি নিয়েছি? লাভ, একটা ভার্ব নিয়েছি। ভার্বের কোন ফর্ম নিয়েছি? অন ফর্ম নিয়েছি। এর সাথে কি নিয়েছি? আই নিয়েছি, এন নিয়েছি, জি নিয়েছি। প্লাস অবজেক্ট, ওই যে আমরা বললাম না, হার, মিল, এইসব হলো অবজেক্ট। অর্থাৎ কর্তার কাজ যার উপরে গিয়ে পতিত হবে, কর্তা যাকে কেন্দ্র করে কাজটি করবে, সেটাই হলো আমাদের অবজেক্ট। তাহলে এটা আমাদের অবজেক্ট চলে আসলো। প্লাস এরপর আপনি যা ইচ্ছা তাই দেন, কোনো সমস্যা নাই। তাহলে এই যে আমরা কিন্তু ভার্বটা আজকে পড়ি নাই, চলেন। হিয়ার মানে শোনা, লাভ মানে ভালোবাসা, মুভ মানে মুভ করা, এই জায়গা থেকে ওই জায়গায় স্থানান্তরিত করা, এই সিস্টেম আর কি কথাটা অর্থ আসে। রিফার মানে উল্লেখ করা, স্টপ থামা, ফ্রাই, ফ্রাই মানে হচ্ছে পুরানো, এই যে আমরা ফ্রাই চিকেন খাই না, সেই ফ্রাই চিকেন। লে মানে শোয়া, লে লেট লেট। আমরা কিন্তু কনজুগেশন অফ ভার্বসের ক্লাস নিয়েছিলাম, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাদ্দামস স্পোকেন কেয়ারে দেখতে থাকবেন, দেখলে তাহলে আমাদের এই ভার্বগুলো একটু সোজা হবে। লক, এই তো এইভাবে আটকে দেওয়া, জব্বরাটা। পুশ, ধাক্কা দেওয়া, এই যে অনেক দরজা লেখা থাকে না আপনার এসি যে দরজাগুলো, জাস্ট পুশ অ্যান্ড পুল, ফুল মানে টানা, পুশ মানে ধাক্কা দেওয়া। রিচ মানে পৌঁছা, স্টে মানে অবস্থান করা। এই বলে না কথায় যে আই উইল স্টে ওভার নাইট অ্যাট মাই হাউস। ওকে, তাহলে আমরা স্ট্রাকচার কী বললাম? সাবজেক্ট প্লাস শ্যাল বি, উইল বি। শ্যাল বিটা আমরা ইউজ করি না, উইল বিটা একদম ইউনিভার্সাল একটা ওয়ার্ড হয়ে গেছে। সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সাথে এনজি প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। তাহলে আমরা বুঝতেই পারলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের কন্টিনিউয়াস টেন্সের একটা সিরিজ শেষ হয়ে গেল। কন্টিনিউয়াস মানে চলমান, ভার্বের সাথে আইএনজি, এম ইজ আর প্রেজেন্ট, ওয়াজ ওয়্যার পাস্ট, শ্যাল বি উইল বি ফিউচার। জাস্ট মাইন্ড ইট, এছাড়া আর পৃথিবীতে কিছুই নেই। যত কন্টিনিউয়াস আছে আমি আপনাদেরকে বলেছিলাম ভার্বের সাথে আইএনজি হবে। সো দ্যাটস অল ফর টুডে গাইস, মাই ফ্রেন্ডস। আপনারা যদি আমার ভিডিওটি লাইক করে থাকেন, আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে আপনাদের কাছে, প্লিজ শেয়ার মাই ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস, উইথ ইউর কাজিনস, উইথ ইউর রিলেটিভস, যেন আমি ইন্সপিরেশন নিয়ে আপনাদের সাথে আরও অনেক মজার মজার ভিডিও নিয়ে আসতে পারি। এবং সাথে থাকবেন কিন্তু অবশ্যই সাদ্দামস স্পোকেন কেয়ারে। বাই বাই।